কর্মচারী। আই ওয়াজ আমি ছিলাম আ ডেস্ক ক্লার্ক। ডেস্ক মানে কি বাবা? না, ডেস্ক মানে এই যে টুল টেবিল এগুলো কোনো একটা গোটাটা মিলা কে বলা হয় ডেস্ক। কাউন্টারে এক একটা কাউন্টারে এক একটা ডেস্ক থাকতে পারে, ড্রয়ার টেবিল চেয়ার সব মিলে একটা ডেস্ক। আর ডেস্ক ক্লার্ক, ক্লার্ক মানে কি? কর্মচারী। বা তাহলে ডেস্ক ক্লার্ক মানে কি? ডেস্ক ক্লার্ক মানে লিখে নেন কেরানি। আর আমি কি বলেছিলাম? তথ্য প্রদানকারী। তাহলে ডেস্ক ক্লার্ক মানে তথ্য প্রদানকারী বা কেরানি। তাহলে অফিস ক্লার্ক মানে অফিস সহকারী, তাই না? তো এরকম ক্লার্ক মানে মূলত ওয়ার্কার। ক্লার্ক মানে কি? ওয়ার্কার। তাহলে আই ওয়াজ আ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস। আমি একটা অফিসের কেরানি ছিলাম। বাট বিলিভ মি, কিন্তু ভাই বিশ্বাস কর, বাট বিলিভ মি এটা বলছে, ঠিক আছে এই গল্পটা। তো বাট বিলিভ মি, কিন্তু ভাই বিশ্বাস কর, ভাই বিশ্বাস করেন, আই নেভার, এই যে এভার আর নেভার চলে এসেছে, তাই না বাবা? আমি নেভার লাইকড মাই জব। আমি কখনোই মানে জীবনে একবারও আমি আমার কাজটা, আমার চাকরিটাকে আমি পছন্দ করিনি বা করি নাই। কেন? আমি অন্তর থেকে কাজ করতে পারিনি এটা। তো আই নেভার লাইকড মাই জব, আমি আমার কাজ পছন্দ করিনি। নাথিং ক্যান বি মোর বোরিং দেন বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার অ্যান্ড টেলিফোন। আবার নাথিং মানে কি? কোনো কিছুই না। তাহলে এটাই তো নাবোধক হয়ে গেল, তাই না বাবা? নন, নাথিং এগুলো নাবোধক শব্দ না? এর আগে দেখেছেন আব্বাজানেরা? তাহলে নাথিং ক্যান, কোনো কিছুই হতে পারে না। ক্যান বি, মে বি হতে পারে, ক্যান বি করতে পারা, ক্যান বি করতে পারা আর মে বি হতে পারা। বলেন আব্বাজানেরা আমার সাথে, ক্যান বি, ক্যান বি করতে পারা লেখা নেন, আর মে বি হতে পারা। তো কেউ কিছু বলল যে তুমি করতে পারো, তো আপনি নিজেকে সম্বোধন না করে বলবেন ক্যান বি। হ্যাঁ, করা যেতে পারে, করা যেতে পারে। ক্যান, যখন আপনি কারো প্রশ্নের উত্তরে শুধু ক্যান বি বলবেন তখন কি অর্থ হবে? করা যেতে পারে। তো ক্যান বি ডান, ক্যান বি ফান, যা খুশি তাই, তো ক্যান বি। তাহলে নাথিং ক্যান বি, কোনো কিছুই হতে পারে না। মো বোরিং, বিরক্তিকর বেশি, দেন চেয়েও, বিং স্টাক, বিং মানে কি? হওয়া, স্টাক মানে বন্দি, আটকে পড়া, বন্দি হওয়া। তাহলে বন্দি হওয়া হতে আরও বেশি বিরক্তিকর কোনো জিনিস হতে পারে না। ইন অ্যান অফিস, অফিসের মধ্যে, অল ডে সারাদিন, উইথ কম্পিউটারস অ্যান্ড টেলিফোন, কম্পিউটার এবং টেলিফোনের সাথে সারাদিন অফিসের মধ্যে বন্দি হয়ে থাকার চেয়ে বিরক্তিকর জিনিস আর কিছু হতে পারে না। কোনো কিছুই হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। এত বিরক্তিকর বন্দি হওয়ার চেয়ে একটা অফিসের মধ্যে সারাদিন টেলিফোন আর কম্পিউটারের সাথে থাকা। যেভাবে খুশি আপনি অর্থ করতে পারবেন। সো আফটার 2 years or so on, সো আফটার 2 years, সুতরাং 2 বছর, সুতরাং 2 বছর পর, ও সো অথবা, সো মানে অনুরূপ বলেছিলাম না আব্বাজানেরা? সো মানে অনুরূপ, সো ডু, সো নো, যে কোনো জিনিস কেউ কিছু বলল বা আগে কিছু বাক্য আসলো, তারপরে ওর অথবা অ্যান দিয়ে যদি সো দেন তাহলে হবে আগের মতো, তাহলে হবে আগের মতো। তাহলে যেহেতু বলেছে সুতরাং 2 বছর পর ওর সো অথবা অনুরূপ, তার মানে
2 বছরের কাছাকাছি অথবা 3 বছরের ধাক্কা অথবা 1.5 বছরের কাছাকাছি, 2 বছরের কম, এইরকম, তাই না বাবা? মানে আগের মতো। আর সো মানে কি? 2 সো যদি একত্রিত করেন তাহলে হবে কোনো মতে। বলেন তো বাবা, সো কোনো মতে, কোনো মতে, কোনো মতে। হ্যাঁ। সো আফটার 2 years or so, 2 বছর পর অথবা অনুরূপ, I decide to leave my job. I decided হবে মূলত। যদি কোনো শব্দের শেষে ডি থাকে, যখন তার সাথে যদি ইডি যুক্ত হয় তাহলে উচ্চারণ হয় ডিড। যেমন নিডিড। আরও নট মানে মাথা নোয়ানো, তাহলে নডিড। ঠিক আছে? তো এখানে ডিসাইড, তাহলে ডিসাইডেড। তাহলে আই ডিসাইডেড টু লিভ মাই জব। আমি সিদ্ধান্ত নিলাম টু লিভ, ত্যাগ করতে, ছেড়ে দিতে, মাই জব, আমার চাকরি ছেড়ে দিতে আমি সিদ্ধান্ত নিলাম। এখানে গঠনমূলক শব্দ কম আসতেছে, হ্যাঁ, আজকের পড়াতে, এই জন্য বিস্তার। তারপরে বলছে দো, যদিও বা, ইভেন দো মানেও কি বাবা? যদিও বা। তাহলে যদিও বা আই হ্যাড আ গুড স্যালারি, যদিও বা আমার একটা ভালো বেতন ছিল। স্যালারি শব্দের অর্থ সল্ট থেকে স্যালারি এসেছে। এটা রোমান সম্রাটদের মধ্যে, রোমান সৈন্যরা, এই যে পৃথিবীর 4র্থ উপাদান কি জানেন? লবণ আমাদের পানিতে আছে, লবণ আমাদের চোখে আছে, শরীরে আছে, ব্রেনে আছে। লবণ হচ্ছে ইলেকট্রন। লবণ হচ্ছে কি বাবা? ইলেকট্রন মানে হচ্ছে আলোর প্রোটন, আলো যার মধ্যে আছে। এই যে কোনো ইলেকট্রন মানে হচ্ছে আবার ইলেকট্রনিক্স, বিদ্যুৎ যেমন এক স্থান থেকে আর এক স্থানে আলোর ঝলকানি দিয়ে যায়, শরীরের মধ্যে মস্তিষ্ককে ঝলকানি দেয় মূলত লবণ। আর লবণ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি উপর্যপরি উপাদান। পৃথিবীর 4র্থ মানে পদার্থ লবণ ছাড়া কেউ চলতে পারবে না। আবার বেশি লবণ শোষণ করে, মানুষের জন্য ক্ষতি করে। লবণ হচ্ছে পানি শোষণ করে, এই জন্য বেশি করে লবণ খেলে রক্তের নালীগুলো ছোট হয়ে যায়। এই জন্য যাদের হাই প্রেশার তাদের লবণ খাওয়া একদম হারাম। ঠিক আছে? কিন্তু কেউ লবণ না খেলে আবার ও যে বলে না আয়োডিনযুক্ত লবণ খেলে মাথার ব্রেন ভালো হয়। ঘি, লবণ, কারণ এগুলোর মধ্যে ইলেকট্রন আছে। আর মাথার ব্রেনের মধ্যে ওই তারগুলোর মধ্যে, মাথার ব্রেন বলে তার ছিঁড়া না, মানুষে বলে তার ছেঁড়া। হ্যাঁ বাবা, মাথার মধ্যে লক্ষ লক্ষ কোটি 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 সেলস আছে এবং সেগুলো মধ্যে ইলেকট্রন সৃষ্টি হয়। আর এটা লবণের কাজ। আর লবণ সবচাইতে প্রিজারভেটিভ পদার্থ। এই যে আপনাদের এই অঞ্চলে তো অনেক কী খায় আব্বা জানেরা, যে শুটকি মাছ খায় না? শুটকি মাছের উপরে যে আজকে বাজারে যে দেখবেন যে লবণ ছিটানো আছে, কেন বলেন তো? যখন আগে এগুলো ছিল না, আগে তখন কি করত? বরফ আর লবণই মানুষের প্রিজারভেটিভ করতো। আর টিন, এই যে টিন দেখছেন না এই ঘরগুলোতে, এগুলো মূলত আসল টিন না। পৃথিবীতে টিনে কোনো দিন কোটি বছর হলেও, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে বা তারও আগের থেকে টিন যে পদার্থ আছে তাতে কোনো দিন জং ধরবে না। টিনের সবচাইতে বড় বৈশিষ্ট্য। কিন্তু এখন আপনি বলেন বাবা এগুলো কি তাহলে টিন? এগুলোতে জং ধরেছে তো, তাহলে এগুলো মূলত টিন না, টিনের কিছু পরত থাকতে পারে। আচ্ছা যাই হোক, আবার জানেরা ধরেন বেশি বিজ্ঞান নিয়ে আবার হওয়ার দরকার নেই। ঠিক আছে, তবে বিজ্ঞান জানতে হবে। হ্যাঁ, তো স্যালারি, তো ওই রুমের বাদশাদেরকে কি করতো আব্বা জানেরা? ওই সৈন্যদেরকে লবণের প্যাকেট দিত বেতন হিসাবে,
যেটা দিয়া তুমি যুদ্ধ করতে যাও, তোমার সব কিছু খাবার জিনিসপত্র সংরক্ষণ করে রাখবে। লবণের মধ্যে ডুবা রাখলে আর ওটা পচবে না, গলবে না, কিছু হবে না। এই জন্য শুটকি মাছের উপরে দেয়। বেশি শুটকি মাছ খাবেন না, আমাদের বাংলাদেশে শুটকির মাছগুলো বিষ দিয়ে তৈরি করে, এই জন্য ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, তো ওই যে দেওয়া দেওয়া দিতে দিতে স্যালারি, তাহলে এই স্যালারি শব্দটা কোথায় থেকে এসেছে বাবা? লবণ থেকে, সল্ট থেকে। হ্যাঁ, আর সল্টটা আবার এসেছে এই যে রোমান শব্দের আর একটা কি জানো? তাহলে এমন কি শব্দেরও ইতিহাস আছে, শব্দেরও কি আছে বাবা?